বাপের বাড়ির রাজকন্যা শ্বশুর বাড়িতে হয়ে যায় পাটরানী, সেখানে কাজ করতে হয়। বিয়ের আগেও বিয়ে না হলে সবার কাছে কথা শুনতে হয়, এত বড় হয়ে গেছে এখনও বিয়ে হচ্ছে না। মেয়েদের মানে কোথাও হিসাব মতো ঠিকঠাকভাবে সুখ নেই, কারণ বিয়ের আগেও কথা, বিয়ের পরেও কথা, সারা জীবন মেয়েদেরকে কষ্ট করতে হয়। এটাই মেয়েদের জীবন, তাই তো? তোমরা এটাই ভাবছো, আসলে না। আমরা যেরকম মেয়েরা ভাবি যে আমাদের জীবন কষ্টে ভরা, আমরা সারা জীবন কষ্ট করছি, বিয়ের আগেও মেয়েদের নানান রকম যন্ত্রণা, বিয়ের পরেও যন্ত্রণা, আসলে না। আমরা যেরকম যন্ত্রণা ভোগ করি সেরকম ঠিক ছেলেরাও যন্ত্রণা ভোগ করে। ছেলেরা সময়ের সাথে সাথে যখন একটা ছেলে বড় হয় তখন কিন্তু তাকে বিয়ের আগে থেকেই কিন্তু তাকে সংসারের হাল বুঝতে হবে, তাকে রোজগার শিখতে হবে, নাহলে সে বিয়ের পর তার বউকে খাওয়াতে পারবে না, খাওয়ানোর মতন সামর্থ্যও থাকবে না। তাই একটা ছেলেকে বিয়ের আগে থেকেই কাজ শিখতে হয়, কিংবা কোনো চাকরি কাজে যাই হোক কিছু না কিছু শিখে রাখতেই হয়, তবে সেই ছেলেটি বিয়ে করতে পারে, নাহলে তো তাকে কেউ মেয়েই দিবে না। আর মেয়েরা তো বাবার বাড়িতে যেমন রাজকন্যার মতো থাকে, বিয়ের সময় পর্যন্ত রাজকন্যার মতোই থাকে, বিয়ের পর সে আস্তে আস্তে শাশুড়ির হাত ধরে কাজ করে। হ্যাঁ, এটা ঠিক, মেয়েদের জীবনে যেমন কষ্ট, ছেলেদের জীবনেও ঠিক সেরকমই কষ্ট আছে। মেয়েদের কাজটা মেয়েদেরই ঠিক আছে, আর ছেলেদের কাজটা ছেলেদের জন্যই ঠিক আছে। তোমাদেরকে একটা গল্প বলি, আমি শুনেছিলাম, পড়েছিলাম। তো একটা মেয়ে ছিল এবং একটা দুজন দাম্পত্য ছিল, তাদের সংসারে খুব অশান্তি হতো। মেয়েটি বলতো আমি বেশি কাজ করি, ছেলেটি বলতো আমি বেশি কাজ করি। তখন তার মেয়েটির স্বামী বলল, তাহলে তুমি একদিন চাষের কাজ করতে যাও, আমি তোমার রান্না বান্না করছি। দিয়ে তারপরে সেই মেয়েটি চলে গেল নাঙলে নিয়ে মাঠে, আর এদিকে তার স্বামী রান্নাবান্নার কাজ করে। সে রান্নাবান্নার কাজ করতে গিয়ে তখন একটা মানে একদিকে রান্না করছে আর একদিকে তার যত পুঁই শাক গাছ লাগানো ছিল ছাগলে এসে সব খেয়ে নেয়। সেই ছাগলকে তাড়া করতে যেয়ে এদিকে তার তরকারিও পুড়ে যায়। তারপরে এদিকে সেই মহিলাটি লাঙল কাঁধে করে মাঠে যায়। নদীতে প্রচুর বান আসে, যার কারণে তারা লাঙল সব ভাসিয়ে নিয়ে চলে যায়। সেও সেখান থেকে ফিরে আসে। তারপরে সে বাড়িতে এসে দেখে তার স্বামী তো সব পুড়িয়ে দিয়েছে তরকারি, তারপরে তার গাছপালাগুলোও খেয়ে নিয়েছে ছাগলে। তারপরে তার স্বামীর কাছেও সে হতাশ হয়ে ফিরে আসে এবং বলে যে আমিও সব লাঙল ভাসিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, তোমরা এই গল্প থেকে কি শিখলে? যার যেটা কাজ, যার যেটা করা উচিত, করণীয়, তার সেই কাজটাই করা উচিত, যে যেই কাজটাই সাজে। তাহলে আমাদের এই পরিবেশে পুরুষ এবং মহিলা দুজনেরই উভয় ভূমিকা কিন্তু সমান, দুজনের ভূমিকাই সমান, দুজনকেই চাই। কেউ বলতে পারবে না যে আমি বসে খাই। অনেকে বলে আমি সারাদিন অফিস করছি, তুমি বাড়িতে বসে খাও, শুধু তো রান্না বান্না করো আর খাও। আসলে রান্নাবান্নাটা রান্নাবান্না নয়। বাড়িতে যেমন রান্নাবান্না করতে হয়, সকাল থেকে উঠে নিজের বিছানা গোছ করা, ঝাঁটপাট দেওয়া, কাচাকুচি, আনাজ করা, রান্না বান্না করা, নিজের সন্তান সামলানো, পুরো একটা ঘর গুছিয়ে রাখা, সারা দিন কিন্তু পরিশ্রম করতেই হয়। একটা মেয়ে কিন্তু মানে বসে থাকে না। আর ছেলেরাও তেমন ঠিক সারাদিন, কেউ হয়তো অফিস করে, কেউ হয়তো এমনি কাজ করে, শ্রমজীবীর কাজ করে, পরিশ্রম করে। তাহলে দুজনের ভূমিকাই কিন্তু সমান। কেউ বলতে পারবে না যে আমি কম কাজ করি, যার যেটা কাজ সে সেটাই করে।
আমাদের এই সমাজে কিছু কিছু নারী এবং পুরুষ আছে যারা কিন্তু মানে নারীদেরকে গালাগালি করে, আবার কিছু পুরুষ আছে তারাও মানে পুরুষ সমাজকে মানে নারীদেরকে গালাগালি করে, আবার নারীরা আছে যারা পুরুষদেরকে গালাগালি করে যে আমরা মেয়েদের জন্যই সব, বা কিছু ছেলে আছে যারা বলে যে আমরা ছেলেদের জন্যই সব। আসলে এই কথাটা ঠিকঠাক সত্যি নয়। আমাদের দুজনের ভূমিকাই কিন্তু সমান। যেমন একজন পুরুষ যেমন কাজ করে তেমন একজন নারীও কাজ করে। তো আমাদের সংসারে শান্তি আসতে গেলে কী করতে হবে, দুজন দুজনকে বুঝতে হবে যে আমিও বসে থাকিনি আর সেও বসে থাকেনি, আমাদের যার যেটা কাজ সে ঠিক সেই কাজটাই করি। তো নারী যখন রেগে যাবে তখন পুরুষকে চুপ করে যেতে হবে, এবং পুরুষ যখন রেগে যাবে তখন নারীকে চুপ করে যেতে হবে। মানে দুজন দুজনকে বুঝতে হবে, দুজন দুজনের পক্ষে যেরকম বুঝ এইভাবে চললে কিন্তু আমাদের একটা সুন্দর সমাজ তৈরি হবে, সুন্দর পরিবেশ তৈরি হবে, যেই পরিবেশে কিন্তু কোনো রকম ঝুট ঝামেলা হবে না, কোনো রকম অশান্তিও হবে না। সংসারে এইভাবে চললে পারা দুজন দুজনকে বুঝলে সংসার কিন্তু অনেক সময় সুখের হবে। হ্যাঁ, সবারই সংসারে অশান্তি আছে, টুকিটাকি ঝুট ঝামেলা সবারই হয়, কিন্তু তা বলে একে অপরকে বুঝতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। একে অপরকে ঠিকঠাকভাবে বুঝলে দেখবে কোনো দিনও অশান্তি